আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা অনেক দিন ধরে কমপ্লেন করছেন আমি কোনো ধরনের ভিডিও শেয়ার করতে পারছি না। আসলে আমি একটু অসুস্থ থাকার কারণে ভিডিও শেয়ার করতে পারছি না। আজকে তাই চলে আসলাম আপনাদের অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে, চকলেটের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব। আমি আগের ভিডিওতেও অনেক প্রশ্ন দিয়ে ভিডিও তৈরি করেছি প্রশ্নের উত্তর নিয়ে, তো আজকেও কিছু প্রশ্নের উত্তর নিয়ে ভিডিওটি সাজিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু চকলেট টপার তৈরি করেছি। আপনারা যারা বিজনেস করতে চান তারা অনেক ধরনের চকলেট টপারের মোল্ড কিনে তারপর এই কাজগুলি করবেন। আর যারা শখে করবেন চকলেট তৈরির কাজগুলো তারা নর্মাল দুই একটা চকলেট টপারের মোল্ডগুলো কিনে নিলেই হবে। আমি আগের ভিডিওতেও বলেছি এই টপারগুলি কোথায় পাওয়া যায়, এখনও বলে দিচ্ছি। এই টপারগুলি আপনারা ঢাকা নিউ মার্কেটে পাবেন, গুলশান ডিসিসি মার্কেটে পাবেন, তাছাড়া অনলাইন অনেক পেজ রয়েছে সেখানেও পাবেন। বেকিংয়ের যে পেজগুলো আছে সেখানে খুঁজে দেখবেন। আর সবচেয়ে বেশি ভালো হয় আপনারা নিউ মার্কেট অথবা গুলশান ডিসিসি মার্কেটে গিয়ে খোঁজ নেন, তাহলে বেশি ভালো হয়, কারণ অনলাইন অনেক পেজেই অ্যাভেলেবেল থাকে না। তো আমি কিন্তু এখানে অনেক আগের একটা চকলেট দিয়ে চকলেট এই টপারগুলি তৈরি করেছি। আর আমার এই চকলেটগুলো শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করেছি। এগুলো কিন্তু চকলেটটা হালকা একটু জমাট বেঁধে গিয়েছিল, সেই চকলেট দিয়েও কিন্তু আপনারা চাইলে এমনভাবে সুন্দর করে চকলেট টপার তৈরি করে নিতে পারেন। কেউ বুঝতেই পারবে না যে এই চকলেটগুলো একটু জমাট বেঁধে গিয়েছিল। এই চকলেটগুলো অনেক দিন ঘরে থাকার কারণে কিন্তু জমাট বেঁধেছে। অনেকেই আপনারা আমাকে কোশ্চেনও করেছেন চকলেট কেন জমাট বেঁধে যায়। আসলে ঘরে অনেক দিন যদি পড়ে থাকে চকলেট, সেক্ষেত্রে আপনার চকলেটটা জমাট বেঁধে যেতে পারে। আরেকটা কারণ হচ্ছে আপনারা এই চকলেটটা কেনার পর একদমই রুম টেম্পারেচারে এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে ভরে খুব সুন্দর করে এটাকে সংরক্ষণ করবেন, ইউজ করার আগেও অথবা ইউজ করার পরেও। আর যদি আপনারা নর্মাল ফ্রিজে রাখেন বা ডিপ ফ্রিজে রাখেন সেক্ষেত্রে কিন্তু নেক্সট টাইম কাজ করতে গেলে অবশ্যই এটা জমাট বেঁধে যাবে। আর এই চকলেট তৈরি করা খুবই ইজি, আমি তো আগের ভিডিওতেও দেখিয়েছি। অনেকেই কমপ্লেন করছেন চকলেটটা ভালোভাবে ডিপ ফ্রিজে রাখলে এটা এরকমভাবে সুন্দরভাবে সেট হয় না। এটা আসলে জানি না কেন হয়। আমি তো খুবই নর্মালভাবে সবসময় তৈরি করি, কখনোই তো এরকম হয়নি যে আমি ডিপ ফ্রিজে রেখেছি 10 মিনিট তারপর এটা সেট হয়নি। চকলেটটা এমন একটা জিনিস যে এটাকে ডিপ ফ্রিজে বা খুব ঠান্ডা জায়গায় একটু কিছুক্ষণ রাখলেই কিন্তু এটা জমাট বাঁধতে শুরু করে। আপনারা কখনোই ভুলবশত নর্মাল ফ্রিজে রাখতে যাবেন না, অবশ্যই চকলেটটাকে সেট করতে ডিপ ফ্রিজে রাখবেন। 10 মিনিট রাখলেই কিন্তু আপনার চকলেটটা খুবই সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি সবগুলো টপার একসাথে একটা চকলেটের মধ্যে দিয়ে খুবই হালকা একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা যত বেশি এই চকলেটগুলো মেক করবেন তত বেশি ডিজাইন মাথায় আসবে। আপনি বেকিং যে কোনো আইটেম থাকুক না কেন, চকলেটই হোক বা সেটা কেকই হোক, যত বেশি কাজ করবেন তত বেশি এক্সপিরিয়েন্স হবে, তত সুন্দর ডিজাইন পারবেন। এটা একদমই নিজের ব্যক্তিগত। আর যদি কেউ অর্ডারের জন্য আপনাকে কোনো ডিজাইন দেয় তাহলে তো সেটা আরও ইজি আপনার জন্য। আপনি জাস্ট ডিজাইন দেখবেন আর চকলেটটা এভাবে করে মেক করে দিবেন। আর কিছু ভিউয়ার্স আমাকে জিজ্ঞেস করেছেন এগুলো প্রাইস সম্পর্কে। আমি বড় চকলেটের বার যদি বেশি কাস্টমাইজ করে নিতে চাই ওনারা কোনো ছবি দিয়ে, সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি পড়ে। আর যদি আমি নিজে মেক করে দিই সিম্পলের মধ্যে সেক্ষেত্রে একটু কম পড়ে। আর আমি নর্মাল চকলেট বার তৈরি করলে সেটা 500 থেকে 600, 650 এরকমের মধ্যে ফেলি। আর
খুব বেশি গর্জিয়াস হলে সেটা প্রাইস একটু ভ্যারিয়েশন করে। আমি আসলে দুঃখিত, আমি কিছুটা অসুস্থ থাকার কারণে কথার এদিক সেদিক হচ্ছে। প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি খুবই সিম্পল একটা ডিজাইন করে একটা চকলেট মেক করেছি, আর টপার একসাথে দিয়ে দেওয়ার ট্রাই করেছি। শরীর ভালো না থাকলে যা হয় আর কি। আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটা মেক করেছিলাম। অনেকেই চকলেটের এই বক্সের কথা জিজ্ঞেস করেছেন আমাকে। এই বক্সগুলো আমি একটা পেজ থেকে নিয়েছিলাম। এই পেজে এখন আর সেল করে কিনা আমার সেটা জানা নেই, তবে আপনারা চাইলে নিউ মার্কেট অথবা গুলশান ডিসিসি মার্কেটে কিন্তু মোস্টলি এটা পেয়েই যাবেন, কোনো অনলাইন পেজ খুঁজতে হবে না আপনাদেরকে। আর খুবই সুন্দর দেখানোর জন্য এই বক্সগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি বিজনেস করতে চান সেক্ষেত্রে এই বক্সগুলো মাস্ট বি আপনার লাগবে। আর আপনি যদি বিজনেস করেন সেক্ষেত্রে একটা লোগো তৈরি করে নেবেন। আর লোগোটা আজকাল অনলাইনেও কিন্তু তৈরি করে নেওয়া যায়। লোগোটা জাস্ট প্যাকেটের গায়ে একটা লাগিয়ে দিলেই হবে। এই তো আমার করা ছোট্ট একটি ভিডিও আপনাদের জন্য। অনেকেরই কোশ্চেন ছিল, আশা করি কোশ্চেনের অ্যান্সারগুলো পেয়েছেন। আর কেমন লেগেছে ভিডিওটি কমেন্টস করে জানাতে কিন্তু মোটেও ভুলবেন না। আর আরও কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন, আর আমি নেক্সটে ট্রাই করব আপনাদের জন্য সুন্দর কিছু ভিডিও মেক করার। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।